আপনি কি কখনো মানবেন যে ছেলে বাপের নাম দেয়? শুনেছি কখনো? ডক্টর ইউনূস তো গণ অভ্যুত্থানের ফসল। উনি তো গণ অভ্যুত্থানের নেতা না, ছিলেন কি? উনি নির্বাচন, আমরা নির্বাচন করি, আমরা তাকে চাই, এখনো চাই, তার পক্ষে 100 থাকবে, কিন্তু তিনি কিন্তু গণ অভ্যুত্থানের নায়ক ছিলেন, জনগণ ছিল না। তারা জনগণের কাছে তো তিনি এখন আসেননি, এবং জনগণকে ঘোষণাও দিতে দেননি। এটা একটা মারাত্মক রকম রাষ্ট্র গঠনের ঘাটতি। এটা বিভিন্নভাবে আসবে আপনার সামনে, দেখবেন যে বাংলাদেশের ক্রাইসিসের মধ্যে এটা আসবে। এবারও যখন গণঅভ্যুত্থানটা করেছি কিন্তু ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করার জন্য, ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য এবং ফ্যাসিস্ট শক্তিকে মোকাবিলা করার জন্য। তিনটে জিনিস। ফ্যাসিবাদ একটা মতাদর্শ, আপনার ফ্যাসিস্ট শক্তি এক কথা না। ফ্যাসিস্ট শক্তি যখন ফ্যাসিবাদ পলিটিক্যাল একটা অর্গানাইজেশন আকারে হাজির থাকে, অ্যাজ এ পলিটিক্যাল পাওয়ার, এটা হলো ফ্যাসিস্ট শক্তি। বাঙালি জাতিবাদ যদি ফ্যাসিবাদ হয়ে থাকে, তাহলে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ হলো ফ্যাসিস্ট শক্তি। এইভাবে বিচার করতে হবে। আর যদি বাঙালি জাতিবাদের ফ্যাসিস্ট শক্তি আকারে ছাত্রলীগ বলি কি, আওয়ামী লীগ বলি কি, যুবলীগ বলে হাতির থাকে, তাহলে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে যে বাংলাদেশের বিদ্যমান সংবিধান। তাহলে ফ্যাসিবাদের মোকাবেলার জন্য তিনটা স্তরে লড়াই আপনার লাগে: মতাদর্শী, শক্তি হিসেবে, রাষ্ট্র ব্যবস্থা হিসেবে। এটা পরিষ্কার না, রণকৌশল আকারে পরিষ্কার না, নীতি আকারে আমাদের কাছে পরিষ্কার না। এর ফলটা কী হয়েছে? ফলটা হয়েছে যে আমরা বাঙালি জাতিবাদের মোকাবিলা করতে গিয়ে এটাকে রিপ্লেস করতে চাইছি অনেকে বাঙালি মুসলমানদের, যে বাঙালি জাতিবাদ পছন্দ করি, এটাকে বাদ দিতে হবে। ফলে এটাকে কী দ্বারা রিপ্লেস করতে হবে? বাঙালি মুসলমান। ফলে আমরা বাঙালি না, আমরা বাঙালি মুসলমান। ফলে আপনি কী করছেন? আরেক জাতিবাদের জায়গায় আরেকটা জাতিবাদ আপনি প্রতিস্থাপন করছেন। আপনি কিন্তু জাতিবাদের কাল কিন্তু আপনি অতিক্রম করছেন না, অথচ দরকার ছিল জাতিবাদের কালটা অতিক্রম করে যাওয়া। ফলে আমরা জাতিবাদের কালের মধ্যে পড়ে আছি, এখান থেকে বেরোতে পারছি না। যখন বেরোতে পারছি না, তখন আমরা অভিযোগ করা শুরু করি, মাজার ভাঙছে কেন, মেয়েদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে কেন, মেয়েদের পোশাক নিয়ে কথা হচ্ছে কেন। আর এত বড় গণঅভ্যুত্থানে যে মেয়েরা ছিল সামনের সারিতে, হঠাৎ করে সবগুলো মেয়ে হারাই গেল কোথায়? উত্তর দিতে পারছে না, কারণ মেয়েরা তো নিরাপদ বোধ করছে না। কী করে ঘটলো ঘটনাটা? এর তো একটা ব্যাখ্যা লাগবে। এটা তো খালি মৌলবাদী ইসলাম জঙ্গি বলে তো হবে না, উত্তর তো খুঁজতে হবে। উত্তর খুঁজতে হলে আমাকে বুঝতে হবে যে আমরা বাঙালি জাতিবাদের জায়গায় আমরা এটাকে প্রতিস্থাপন করেছি একটা ইসলামিক জাতিবাদ। এটা কিন্তু জাতিবাদ, এটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক